عليه وآله يا رسول الله सरकर सरवर कहो कि मालिक मौला कहो तुझे बाग़े खलील का गुले ज़िबा कहो तुझे या हबीब अल्लाह तेरे तो वस्फ़ है ऐबे तनाही से है हैरान हूँ मेरे शाह मैं क्या क्या कहूँ तुझे बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वालिही। समस्त प्रशंसा যাবতীয় হামদনাত মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল ইজ্জতের জন্য, যিনি এক এবং একক ওয়াহদাহু লা শারীকা লাহ, যে রব্বুল আলামিন এ বিশাল বিস্তীর্ণ আসমানের মালিক ও খালিক। প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যিনি এ বিশাল বিস্তীর্ণ জমিনের মালিক ও খালিক। যে রব্বুল আলামিন নিজ দয়াতে আপনাকে ও আমাকে সমস্ত সৃষ্টি হতে সৃষ্ট করেছেন এবং আকা ও মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে শামিল করে এ পর্যন্ত সুস্থ অবস্থায় রেখে পবিত্র মাহফিলে আসার ক্ষমতা দান করেছেন। তার শুকরিয়া আদায় করি আর প্রাণ ভরে ভক্তি ভরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম রহমতে কামিলা বর্ষিত হোক, অর্পিত হোক এবং প্রেরিত হোক ইমামুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া হায়াতুন নবী, সর্ব অবস্থায় উম্মতের সাহায্যকারী, আপনার এবং আমার কবর ও হাসরে পরিত্রাণ দাতা হুজুর সাইয়্যিদানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা বলবো আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আজ বুলাইপাড়া গ্রামবাসীর পরিচালনায় জশ্নে ঈদে মিলাদুন নবী উপলক্ষে এই মাহফিল সাজানো হয়েছে। কাজে আপনারা এদিকে ওদিকে অযথা ঘোরাঘুরি না করে আমাদের মাহফিলে হাজির হয়ে অশেষ পূর্ণের অধিকারী হন। এই মাহফিল দুনিয়াবি কোনো পার্টির উদ্দেশ্যে নয়, কোনো নেতা মন্ত্রীর জন্য নয়, কোনো ব্যক্তির জন্য নয়। এই মাহফিল সাজানো হয়েছে একজনের উদ্দেশ্যে। তিনি এমন মহান যে সমস্ত নবী, সমস্ত রসুল তার সাহায্য ছাড়া কেউ আল্লাহর কাছ থেকে রেহাই পাবে না। আল্লাহ আপনার আমার রসুলের শান এত উঁচু করেছেন, আল্লাহ আপনার আমার রসুলের মান এত উঁচু করেছেন। আপনি আমি বড়ই ভাগ্যবান। আপনি আমি ওই নবীর উম্মত যে নবী মুস্তাফাকে আল্লাহ পাক যদি সৃষ্টি না করতেন তো কিছুই করতেন না। আপনি আমি ওই নবীর উম্মত যে নবী মুস্তাফা সুবহানাল্লাহ, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জমিনে দাঁড়িয়ে থেকে আসমানের চন্দ্রের দিকে ইশারা করেছেন তো আসমানের চাঁদ দু ভাগে বিভক্ত হয়ে গেছে। আমার নবী মুস্তাফার শান যে আমার নবী মুস্তাফা যদি ডুবে যাওয়া সূর্যের দিকে ইশারা করেছেন তো কসম আমার রবের যে ডুবে যাওয়া সূর্য আবার উঠে এসেছে। আমার নবী সেই নবী যে আমার নবীর হুকুমাত জমিনের উপরে যেমন চলে, আমার নবীর হুকুমাত আসমানের উপরেও তেমন চলে। আপনার আমার নবী মুস্তাফা সাহিবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মরুর প্রান্তরে আমার নবী হাঁটতে আছেন তো বেজান পাহাড়ের পাথর
পাথর থেকে আওয়াজ আসতে আছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী মুস্তাফা ইশারা করতে আছেন, তো সুবহানাল্লাহ, গাছ এসে মানুষের মতন পায়ে হেঁটে এসে আমার নবীর কদম মুবারকে সাজদা করতে আছে। আপনি আমি ওই নবীর উম্মত, আপনি আমি ওই রসুলের উম্মত যে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জঙ্গল দিয়ে হেঁটে গেছেন তো হিংস্র জন্তুরা ছুটে এসে আমার নবী মুস্তাফার কদমে সাজদা করতে থেকেছে। আপনি আমি ওই নবী মুস্তাফার উম্মত যে আপনার আমার নবী কত শানওয়ালা, আপনার আমার নবী কত বড় মানওয়ালা, যে আমার নবী মুস্তাফা সুবহানাল্লাহ নিজের থুতু মুবারক যদি বিষাক্ত সাপে কাটা রোগীর পায়ে স্পর্শ করে দেন, লাগিয়ে দেন, তো বিষ পানি হয়ে যায়। আমার নবী মুস্তাফার থুতু মুবারক এত শানওয়ালা যে আমার নবী মুস্তাফা থুতু মুবারক যদি নুন ছা কূপের পানিতে ফেলে দেন তো ওই কূপের পানি মিষ্টিতে পরিণত হয়। আপনি আমি ওই নবীর উম্মত যে আপনার আমার নবী কত শানওয়ালা। দেখুন যে আমার নবী মুস্তাফা যদি ভিজা আটাতে নিজের থুতু মুবারক মিশিয়ে দেন তো ওই 1 কিলোগ্রাম আটার রুটি 300 জন সাহাবী খেয়েও শেষ করতে পারেন না, এত বরকত চলে আসে। আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে আমার উৎকৃষ্ট নিয়ামত দিয়েছি, সে নিয়ামত হচ্ছে আপনার ও আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আল্লাহ আপনার আমার রাসূলকে এমন মর্তবা দিয়েছেন, এমন মর্যাদা দিয়েছেন যে আমার রাসূলের মতন কোন নবীরও তুলনা করা যাবে না, কোন রাসূলেরও তুলনা করা যাবে না। এই জন্য তো বিখ্যাত আরবি শায়ের, বিখ্যাত সাহাবী হযরত হাসান বিন সাবিত বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রশংসা কি করব নবী গো। ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার মতন সৌন্দর্য, আপনার মতন আদর্শবান, আপনার মতন সুন্দর চেহারার অধিকারী না হাসানের চোখ কোনদিন দেখেছে, না কোনদিন দেখবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার মতন সুসন্তান, আপনার মতন আদর্শবান না কোন মা জন্ম দিয়েছে, না কিয়ামতের সকাল পর্যন্ত জন্ম দেবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে ওই রকম তৈরি করেছেন যেমনটা আপনি চেয়েছিলেন। সুবহানাল্লাহ, আপনাকে আল্লাহ অতুলনীয় করে, তুলনাহীন করে বিশ্ব মাঝে পাঠিয়েছে। এই জন্য তো আমার রাসূলের শান সব থেকে বড়। আসুন আমার রাসূলের শান দেখুন। আল্লাহ আল্লাহ মাহশারের দিন হবে 1,24,000 নবীরা হাজির থাকবেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত সমস্ত মানব জাতি, সমস্ত সৃষ্টি, সমস্ত জিন জাতি সকলেই আল্লাহর সামনে হাজির হবে। ওই মহাদিবস, মহাদিনে সেই দিন আল্লাহ পাক বিচারক হবেন। আল্লাহ নিজের কুদরতি রূপে আসবেন। আল্লাহ পাক, আল্লাহ প্রথমে নবীদের হিসাব নেবেন, নবীদের ফয়সালা করবেন। তো ইতিমধ্যে সালামকে আল্লাহ ডাকবেন, সালামকে আল্লাহ ডেকে ঈসা আলাইহিস সালাম আসবেন। আল্লাহ বলবেন, হে ঈসা, তুমি যখন দুনিয়াতে ছিলে তো তুমি বলেছিলে যে আমি আল্লাহর পুত্র, আমি আল্লাহর বেটা, আমি আল্লাহর ছেলে। ঈসা আলাইহিস সালাম সুবহানাল্লাহ মাথা নত করে বলবে, আল্লাহ, এ রব্বুল আলামিন, এ কথা আমি কখনো বলিনি। আমার কওমকে আমি এটাই বলেছি যে আমার রব, আমার মালিক, আমার খালিক হচ্ছেন আল্লাহ, আমি হচ্ছি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আমি এ কথা শিক্ষা দিয়েছি। যখন ঈসা আলাইহিস সালাম এই রকম মহা বড় বিপদে সম্মুখীন হবেন তো ওই সময় উনি কাউকে নিজের সাক্ষ্য, নিজের পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য কাউকে পাবেন না। আল্লাহ বলবেন, ঈসা, তুমি যদি তোমার কথার উপরে সত্য হও তাহলে পরে তুমি সাক্ষী নিয়ে এসো। তো ঈসা আলাইহিস সালাম বলবেন যে আল্লাহ,
আমার সাক্ষী একজনই আছেন যিনাকে তুমি দুনিয়ার বুকে প্রেরণ করেছিলে। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। নিশ্চয় হে গায়বের সংবাদদাতা নবী, আমি আপনাকে হাজির নাজির এবং সমগ্র জাতির সাক্ষ্য করে পাঠিয়েছি। তো ঈসা আলাইহিস সালাম আমার নবীর কথা বলবেন। ঈসা আলাইহিস সালাম বলবেন, ইয়া আল্লাহ, আমার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ আছেন, তাছাড়া অন্য কেউ নাই, এবং তার উম্মতরা আছেন। তো আল্লাহ বলবেন, ডাকো। আল্লাহর হাবিব, আপনার আমার আকা, আপনার আমার নবী মুস্তাফা কামলিওয়ালে আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালামের পক্ষে দাঁড়াবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ, ঈসা আলাইহিস সালাম কখনো এই কথা বলেননি। ঈসা আলাইহিস সালাম বলেছেন যে আমি হচ্ছি আল্লাহর রূহ, আমি হচ্ছি আল্লাহর বান্দা, আল্লাহর ছেলে, আল্লাহর পুত্র। উনি কখনো বলেননি। তখন আল্লাহ বলবেন, হাবিব, ওই সময় তো আপনি ছিলেন না, তো আপনি ঘটনা ঘটে যখন, তখন তো আপনি ছিলেন না, তো আপনি সাক্ষী কি করে দিচ্ছেন? তো আল্লাহর হাবিব বলবেন, ইয়া আল্লাহ, তুমি আমাকে দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত সমস্ত বিষয়ের উপরে তুমি আমাকে জ্ঞান দিয়েছো, দেখার ক্ষমতা দিয়েছো, তুমি আমাকে হাজির এবং নাজির করেছো। আমি আমার নবুওয়াতের দৃষ্টিতে আদম আলাইহিস সালামের সময়ও দেখেছি, আমার নবুওয়াতের দৃষ্টিতে মুসা আলাইহিস সালামেরও অবস্থা দেখেছি, ঈসা আলাইহিস সালামেরও পরিস্থিতি আমি দেখেছি, আমি নবী দেখেছি এবং শুনেছি। ফলে ঈসা আলাইহিস সালাম কখনো এরকম কথা বলেননি। উনি নিজেকে আল্লাহর বান্দাই বলে প্রমাণ করেছেন। যাও, আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের পক্ষে যখন আমার নবী ঈসা সাক্ষ্য দেবেন, তো আল্লাহ রাজি হয়ে যাবেন, আল্লাহ খুশি হয়ে যাবেন। বোঝা গেল যে আপনি আমি তো কোন দূরের কথা, আরে নবীরা রাসূলরা আমার নবী ছাড়া কাউরির গতি হবে না। এই জন্য আল্লাহ বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহর পক্ষ থেকে নূর, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কি হচ্ছে কিতাব, সেটি হচ্ছে কোরআন মাজিদ। আল্লাহ কি রাস্তায় যেতে হবে, নবী মুস্তাফার সঙ্গে মহব্বত করার তৌফিক দেন। নবী হচ্ছেন ঈমানের জান, নবী হচ্ছেন ঈমানের প্রাণ। নবী আছে তো আছেন তো ইসলাম আছে, ঈমান আছে। আর নবী যদি না থাকে, সুবহানাল্লাহ, কিছুই আপনার থাকবে না। নবীর সঙ্গে ভালো সম্পর্ক রাখুন, নবীর প্রশংসা করুন। আপনারা অনেকে বলতে আছেন যে তোমরা শুধু ইয়া নবী বলতে আছো, তোমরা শুধু ইয়া রাসূলুল্লাহ বলতে আছো, শুধু নবীর প্রশংসাই করতে আছো, নবীর গুণগানই করতে আছো। তাদেরকে বলবেন, ভাই, আমি নবীর প্রশংসা কেন করব না? নবী হচ্ছেন আমার ঈমানের জান, নবী হচ্ছেন আমার ঈমানের প্রাণ, নবী হচ্ছেন আমার ঈমানের সব মূল। কারণ নবী এসেছেন তাই সব হয়েছে। নবী যদি না আসতেন তা কিছুই হতো না। আমার নবী মুস্তাফা, আমরা নবী এই জন্য করি, আমরা রসুল এই জন্য করি, নবীর প্রশংসা উঠতে বসতে এই জন্য করি। আমার নবী যখন মায়ের পেট থেকে দুনিয়ার বুকে আসছেন, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, শোনো, আমার সন্তান যখন ভূমিষ্ঠ হলো, আমি দেখলাম আমার সন্তানের মুখ থেকে আওয়াজ আসতেছিল, রব্বি হাবলি উম্মতি উম্মতি। বুঝা গেল আমার নবী যখন পয়দা হয়েছেন তখন শুধু অন্য কোনো চিন্তা ছিল না, উম্মতি উম্মতি করেছেন। আমার নবীকে যখন দুনিয়াতে যতদিন ছিলেন, গুনাহ করছি আমরা, পাপ করছি আমরা, অন্যায় করছি আমরা, আর আমাদের গুনার কারণে, আমাদের পাপের কারণে আমার নবী মুস্তাফা রাত্রির ঘুম ত্যাগ করে দিয়ে আল্লাহর কাছে আমাদের জন্য মাপ চাইতে আছে। সুবহানাল্লাহ। মাওলানা কায়নাত বলেন, যখন রাসূল পাক কে কবরে রাখা হলো, তো কবর
আমি কান কাছে নিয়ে গেলাম, তো তখনও দেখছি আমার নবী মুস্তাফার হুব লাভ হিলতে আছে। তো আমার নবী বলতে আছে, রব্বি হাবলি উম্মতি, হায় আল্লাহ আমার উম্মতকে আমাকে দিয়ে দাও, আমার উম্মতকে মাফ করে দাও। এত দরদি নবী, যতদিন হায়াতে ছিলেন ততদিন উম্মতের চিন্তা ভাবনা করেছেন, উম্মতের জন্য মাফ চেয়েছেন। কবরে এখন শুইয়ে আছেন, তো আমাদের গুনার ক্ষমা চাইতে আছেন। এই জন্য আমরা নবী নবী করতে আছি, কারণ নবী উম্মতি উম্মতি করতে আছেন। যাও ওই নবীর সঙ্গে মহব্বত করুন। আপনার আমার নবী কত দরদি নবী, আল্লাহ আল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা